আপনি কি জানেন গাড়িতে পড়ে থাকা জলের বোতলটি আপনার জীবন নিয়ে নিতে পারে? আপনি কাউকে যদি স্কুটির ঠিক এই জায়গায় বসিয়ে ঘুরতে বের হচ্ছেন, তবে এটা আপনার অনেক বড় মারাত্মক একটা ভুল। আর বেশি লেখা আপনার জন্য যে কতটা খতরনাক এটা জানলে আপনি চমকে উঠবেন। যদি কোথাও আগুন লেগে যায় তবে আপনি নিশ্চয়ই জল ঢালেন, কিন্তু এমনটা করে আপনি নিজের পায়ের ওপর নিজেই কুড়ুল মারছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন কিছু ভুলের বিষয়ে বলবো যেটা আপনি প্রতিনিয়ত করেই চলেছেন আর যেটা আপনার জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। নাম্বার 7, লুজ ফ্যান। ভারতে 50% লোকেদের ঘরে লুজ ফ্যান রয়েছে, মানে এমন একটা ফ্যান যেটা গোড়া থেকে লুজ রয়েছে আর এটা যে কোনো সময় পড়েও যেতে পারে। আর এটা কখন পড়বে সেটা আপনি জানবেনও না। গরমকালে গড়ে প্রায় 1000-এর বেশি লোকের গায়ে বা মাথায় ফ্যান পড়ে যাওয়ার ফলে চোট লেগে থাকে, কারণ তারা মনে করে লুজ ফ্যান থাকলে কি বা হবে, যতদিন চলছে চলুক না, কিন্তু এটাই আপনার জীবনকে নিয়ে নিতে পারে। এই জন্য কখনো আপনার ঘরে লুজ ফ্যান থাকলে সেটাকে রিপেয়ার করে ফেলুন, আর বেশি খারাপ হলে অবশ্যই চেঞ্জ করান। নাম্বার 6, স্কুটি এমন একটি যানবাহন যেটা অনেক ইউজফুল, কিন্তু যদি জায়গা না হয় তবে ছোট বাচ্চাকে ঠিক এই জায়গায় বসিয়ে দেওয়া হয়, কিন্তু যেটা অ্যাকচুয়ালি শপিং ব্যাগ রাখার জন্য হয়ে থাকে। আর এটাই খতরনাক জিনিস, কারণ ভুলেও যদি কোনো অ্যাক্সিডেন্ট বা গাড়িটা পিছলে যায় তবে বাচ্চাটির অনেক বা গুরুতর চোট লাগতে পারে। স্কুটি সবসময় কম স্পিডেই চালানো হয়, যার জন্য স্কুটিতে অ্যাক্সিডেন্ট হলেও বেশি চোট লাগে না, কিন্তু যদি কাউকে মাঝখানের প্যাসেজে দাঁড় করিয়ে রাখেন তবে কিন্তু তার অনেক বেশি চোট লেগে যেতে পারে। এই জন্য আপনি এমনটা কখনো করবেন না। নাম্বার 5, যখনই আগুন লাগে তখন আমরা তাকে জল দিয়ে নিভিয়ে থাকি, আর এটা কিন্তু অনেক বড় ভুল। কারণ যদি আপনার কাছে বেশি জল নেই তবে সেটা আগুনকে নেভানোর বদলে আগুনকে আরও বেশি বাড়াবে। আর যদি আগুন শর্ট সার্কিট থেকে লেগে থাকে তবে ভুলেও আপনি জলের ব্যবহার করবেন না, কারণ জল ঢালার ফলে একে তো আগুন বাড়বে, সাথে কারেন্ট জলের মাধ্যমে এদিক থেকে ওদিকে ছড়িয়ে যেতে পারে, তার ফলে আপনার শকও লাগতে পারে। এই জন্য সম্ভব হলে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করুন। আপনার মাথায় এটা তো নিশ্চয়ই ঘুরছে, ফায়ার ফাইটাররা জলের ব্যবহার করে কেন? আসলে তারা অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে জলকে অনেক দূর অবধি পুশ করে, আর তাদের কাছে জলের ট্যাঙ্কও থাকে এবং পর্যাপ্ত পরিমাণ জল থাকার জন্য তারা জলের মাধ্যমে আগুনকে নিভিয়ে থাকে। নাম্বার 4, আপনি রেল স্টেশনে এরকম সেফটি লাইন নিশ্চয়ই দেখেছেন। লোকে সেফটি লাইনের পেছনে দাঁড়ানোর বদলে এই সেফটি লাইনের ওপরেই দাঁড়িয়ে থাকে। এরকম 1-2 নয়, 70% মানুষই এটা করে থাকে, আর এটা অনেক রিস্কও। কারণ যদি ভিড়ের মধ্যে আপনার ধাক্কা লাগে তো আপনি সোজা রেল লাইনের মাঝখানে পড়ে যাবেন, যার পর কী হবে নিশ্চয়ই সেটা আপনি বুঝতেই পারছেন। নাম্বার 3, আপনার ঘুমানোর সময় ফোনকে একদম ব্যবহার করা উচিত নয়, কারণ আপনার ফোনে ব্লু লাইট আছে, আর এর প্রভাবের ফলে আমাদের মস্তিষ্কে একটা কেমিক্যালের অভাব হয়ে যায়, আর এই কেমিক্যাল রাতে ঘুম আসার জন্য কাজ করে। এখন যদি এটার ঘাটতি একবার হয়ে যায় তবে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, কারণ বেশি ফোন ব্যবহার করার ফলে আপনার ফেক রিং নামের সিমটম স্টার্ট হতে পারে। এই রোগটা এমন যেখানে মনে হবে প্রায় আমরা আমাদের ফোনের রিংটোন শুনতে পাচ্ছি, কিন্তু আসলেই ফোনটা বাজেনি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এমনটা কখনো ফিল করেছেন বা করেছো সেটা অবশ্যই কমেন্টে আমি দেখতে চাইবো। নাম্বার 2, আপনি জলের বোতল গাড়িতে কখনো রেখে যাবেন না। হয়তো আপনি ভাবছেন এ আবার কেমন কথা, আর এগুলো তো আমরা হামেশাই করেও থাকি। তো বন্ধু, যদি আপনার ভাগ্য ভালো না হয় তবে গাড়িটা ঠিক এরকম দেখতে লাগতে পারে, পুরোপুরিভাবে শেষ হতে পারে। আপনি এটা হয়তো জানেন, যখনই আমরা ম্যাগনিফাইং গ্লাসকে সূর্যের সামনে রাখি তখন প্রতিবিম্বের ওপর আগুন লেগে যায়, আর ঠিক এইটাই হয় জল ভরা বোতলে যখন আমরা গাড়িতে রেখে দিই। সূর্য যদি এমন অ্যাঙ্গেলে আসে যেটা পুরোপুরি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, আর গাড়িতে আগুন লাগতে পারে। যখন গাড়ি চলছে তখন কোনো ফারাক পড়ে না, কারণ একটা জায়গায় সূর্যের রশ্মি পড়ে না। এই জন্য যখনই গাড়ি বন্ধ করা হয় তখন যদি বেশি সময় অবধি ওই অবস্থায় বোতলটি থাকে তখন আগুন লেগে যাওয়ার চান্স বেড়ে যায়। আর শুধু একটা জল ভরা বোতলই আপনার স্বাদের গাড়িটি দফা রফা করতে পারে, তবে খালি বোতলে সেরকম কোনো এফেক্ট দেখা যায় না, কিন্তু জলে ভরা বোতল ভুল করেও রেখে যাবেন না। নাম্বার 1, অনেক লোকে তাদের হাঁচিকে কন্ট্রোল করে নেয়, বিশেষ করে করোনার সময় তো অনেক দেখা যায়। এটা কিন্তু অনেক হার্মফুল। আবার আপনার ওপেনলি কখনো হাঁচি দেওয়া উচিতও নয়। এই জন্য আপনাকে রুমাল অবশ্যই ক্যারি করতে হবে, কারণ হাঁচিকে কন্ট্রোল করার ফলে আপনার শরীর অনেক সমস্যায় পড়তে পারে। আমাদের হাঁচি এই জন্য আসে, আমাদের নাকের মাধ্যমে কোনো ডাস্ট বা হার্মফুল ব্যাকটেরিয়া
ভেতর যাওয়ার চেষ্টা করে, আর হাঁচি সেটাকেই বাইরে বের করে দেয়। এই জন্য হাঁচি যখন পাবে তখন সেটাকে না আটকে রুমাল বা হাতের কুনুয়ে হাঁচি দিয়েই ফেলুন। আর হাঁচিকে ভুলভাবে আটকালে আপনার অনেক ক্ষতি হতে পারে, আপনার ব্লাড প্রেশারে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। আর একটা বোনাস টিপ, যখনই আমরা পেন দিয়ে অনেক বেশি লিখে ফেলি তখন আমাদের হাতে অনেক ব্যথা করে, কিন্তু এই ব্যথা কিছুক্ষণ পর চলেও যায়, কিন্তু এটা লং টার্মে আপনার আঙুলে অনেক বেশি এফেক্ট ফেলবে। যদি আপনি মোটা পেন দিয়ে অনেক বেশি সময় লিখে থাকেন তবে এই ব্যথা বেশি সময় ধরেও থাকবে, আর যদি এটা আপনি বছরের পর বছর ধরে করেন তবে এই ব্যথা কিন্তু পার্মানেন্ট রূপ নিয়ে নিতে পারে। এটা থেকে বাঁচার অনেক উপায় রয়েছে, যেমন আপনি ব্রেক নিয়ে নিয়ে কাজ করেন তেমন লেখার সময়ও ব্রেক নিয়ে নিয়ে লিখুন। এতে করে আপনার হাতে ব্যথাও হবে না আর লেখাও সুন্দর হবে। আর মোটা পেন না ব্যবহার করে পাতলা পেনের ব্যবহার করা শুরু করুন। তো বন্ধুরা, এই ছিল কিছু ভুল যেগুলো আমরা প্রায়ই করি। তো আজকের পর তোমাদের মধ্যে যারা এইরকম কোনো ভুল করতে সেটাকে তাড়াতাড়ি শুধরে নিও। আর বলতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।